হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস, ইটস মি সিয়াম আফ্রিদি। আজকে আমি গিয়েছিলাম নেত্রকোনা বাইপাস রোডে। এর জন্যই আমি আমার বাড়ির সামনে থেকে একটি রিক্সায় উঠে পড়ি বাইপাসের কথা বলে। আর যাওয়ার পথে আমি নেত্রকোনা সেই আর্চ স্টিল ব্রিজটা দেখতে পাই, যেটা দেখতে কিছুটা অস্ট্রেলিয়ার সিডনি শহরের ব্রিজের মতো। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি চলে এসেছি বাইপাস রাস্তায়। ঈদের দিনের তুলনায় আজকে ভিড়টা খুব কমই ছিল, আর রিক্সাওয়ালা আমাদের কাছ থেকে ভাড়াও কম রেখেছিল। আমরা নেমেছিলাম সন্ধ্যাতা রেস্টুরেন্টের সামনে। তো আপনারা যারা বাইপাসে ঘুরতে এসেছেন তারা সবাই হয়তো কম বেশি এই রেস্টুরেন্টে এসেছেন। এই রেস্টুরেন্টের ভেতরটা অনেক সুন্দর ছিল। থাক, এই রেস্টুরেন্টের বেশি প্রশংসা করব না, কারণ তারা আমার এই ভিডিওটা স্পন্সর করে নাই। আর সামনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার বড় ভাই। আমরা দেখলাম যে ছাদেও বসার ব্যবস্থা আছে, এজন্য আমরা ছাদে উঠে গেলাম। ছাদের পরিবেশটা অনেক সুন্দর ছিল, তো আমরা চেয়েছিলাম সেখানে বসতে, বাট সেখানে অনেক রোদ থাকার কারণে আমার বড় ভাই না করে দেয়। তাই আমরা নিচে বা ভেতরে কোনো জায়গায় বসার জন্য জায়গা খুঁজতে থাকি, কিন্তু কোনো টেবিলই আমরা খালি পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ঘোরাঘুরি আর খোঁজাখুঁজির পর অবশেষে আমরা একটি টেবিল খালি পেয়ে গেলাম, যেখানে এক আঙ্কেল তার দুই ছেলেকে নিয়ে বসা ছিল। তো আমরা সেখানে বসে আমাদের অর্ডারটি কনফার্ম করে দিলাম। আর গেস হোয়াট, মাত্র 2 মিনিটের ভিতরে আমাদের অর্ডারটি চলে আসে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়তে থাকলাম। আমার এই বড় ভাই এখানে আগে কখনো আসে নাই, তার কারণে সে এটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল। তো আমি তাকে বললাম যে পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে, চলো সেখানে যাই। তো আমাদের এই বাইপাস রাস্তাটা মূলত তৈরি করা হয়েছিল যাতায়াতের জন্য, কিন্তু এটি বর্তমানে একটি লোকাল স্পট হয়ে পড়ে। আমি আর আমার বড় ভাই আমরা দুজনে মিলে চলে গেলাম জলতরঙ্গ রেস্টুরেন্টের ভেতরে। এই রেস্টুরেন্টটাও ভালো সুন্দর ছিল, বরং সন্ধ্যাতা রেস্টুরেন্টের থেকে জলতরঙ্গ রেস্টুরেন্ট একটু বেশি খোলামেলা আর বড়। আমরা এই রেস্টুরেন্টটা একটু ভালো করে ঘুরে দেখলাম, তারপর চুপচাপ গিয়ে কোনার একটি টেবিলে বসে পড়লাম। আর ওয়েটার আসতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। ওয়েটার আসার সাথে সাথে আমরা আমাদের অর্ডারটি কনফার্ম করে দেই, কিন্তু 40 মিনিট চলে যাওয়ার পরও আমাদের অর্ডারটি ওয়েটার নিয়ে আসে না। বসে থাকতে থাকতে বিরক্ত লেগে গিয়েছিল। তো এই রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লেগেছে, কিন্তু এটার সার্ভিসটা আমার একদমই ভালো লাগেনি। আর আমার এখানে আসা যাওয়া খাওয়া দাওয়ার সম্পূর্ণ বিল আমার এই বড় ভাই দিয়েছে, না হলে আমি আসতে পারতাম না। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো এই ওয়েটাররা সার্ভিস দিতে দেরি করলেও বিল আনতে একদমই দেরি করে নাই। ওয়েটারকে বিল দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়তে লাগলাম আমাদের বাড়ির দিকে, কারণ আমার বাবা বারবার কল দিচ্ছিল। তো বেঁচে থাকলে আরেকটি ভিডিওতে দেখা হবে। বাই, আসসালামু আলাইকুম।